রাধে রাধে। আমার ইউটিউব চ্যানেল জ্যোতি প্রকাশে আপনাকে স্বাগতম। আজ প্রেম ভক্তির মহাজন শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের আবির্ভাব তিথি উপলক্ষে শ্রীপাঠ খেতড়ি ধামে আয়োজিত মহোৎসবে অংশগ্রহণের জন্য রাজশাহী থেকে গৌরাঙ্গবাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। রাজশাহী জেলার গোদাগাড়ি উপজেলার ৬ নম্বর কাঠামাটি ইউনিয়নে খেতড়ি অবস্থিত। রাজশাহী রেলগেট থেকে চাঁপাইনবাবগঞ্জগামী বাসে বা অটোতে গেলে ৪০ টাকা ভাড়া নেবে। বিজয়নগর বা বসন্তপুর স্টপেজে নামতে হবে। আমি বসন্তপুর স্টপেজে নেমেছি এবং বসন্তপুর থেকে ২ কিলোমিটার দূরেই গৌরাঙ্গবাড়ি অবস্থিত। বসন্তপুর থেকে গৌরাঙ্গবাড়ি যেতে রাস্তায় হাতের ডান পাশে ইস্কন মন্দির দেখা যাবে। এলাকাটি বরেন্দ্রভূমি। রাস্তার দুই পাশে বিভিন্ন রকমের ফসলের মাঠ দেখতে পাবেন। খেতড়ি ধামে বছরে ২ বার লক্ষ লক্ষ ভক্তবৃন্দের সমাগম ঘটে থাকে। ভক্তবৃন্দের সুবিধার্থে এখানে অনেকগুলো শৌচাগার করে দেওয়া আছে। গুরু গোবিন্দের কৃপায় আমরা গৌরাঙ্গবাড়িতে পৌঁছে গেছি। অটো থেকে নেমে চলুন গৌরাঙ্গবাড়ির ভেতরে প্রবেশ করা যাক। এটি গৌরাঙ্গবাড়িতে প্রবেশের প্রধান প্রবেশদ্বার। মহোৎসব উপলক্ষে এখানে মেলা বসেছে। বিভিন্ন দ্রব্য সামগ্রীর দোকান আছে। তবে অন্যান্য বারের তুলনায় এবারে ভক্তবৃন্দের সমাগম কিছুটা কম। ভিতরে প্রবেশ পথে বাম পাশে একটি পুকুর দেখা যাচ্ছে। জনশ্রুতিতে আছে শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয় খেতড়ি ধামে ২টি পুকুর খনন করেছিলেন, যার একটিকে তিনি শ্যামকুণ্ডু এবং অন্যটিকে রাধাকুণ্ডু মনে করে অবগাহন করতেন। দূর দূরান্ত থেকে আগত ভক্তরা এই ভক্তনিবাসগুলোতে অবস্থান করতে পারেন। বাম পাশে রয়েছে নারায়ণ মন্দির, গৌরাঙ্গ মন্দির, শিব মন্দির, নরোত্তম দাস ঠাকুরের আসনবাটি মন্দির, লোকনাথ গোস্বামী মন্দির, জগন্নাথ মন্দির ও রাধা গোবিন্দ জিউ মন্দির। তারপরে রয়েছে তুলসী প্রদক্ষিণের স্থান এবং একদম মাঝখানে রয়েছে কীর্তনের জন্য আটচালা। চলুন আপনাদেরকে একে একে মন্দিরগুলো দেখিয়ে দিই। বৈষ্ণব চূড়ামণি নরোত্তম দাস ঠাকুর মহাশয় সম্পর্কে জানে না এমন কোনো বৈষ্ণব নেই। শ্রী চৈতন্য মহাপ্রভু তার লীলা শেষে সন্ন্যাস করে যখন নীলাচলের পথে যাচ্ছিলেন, তখন তার অনর্পিত প্রেমতলির পার্শ্ববর্তী পদ্মাবতী তথা পদ্মা নদীতে গচ্ছিত রেখে পদ্মাবতীকে নরোত্তমকে দেবার নির্দেশ দিয়ে চলে যান। তার অনেক পরে পঞ্চদশ শতাব্দের মধ্যভাগে ইংরেজি ১৫৩১ খ্রিস্টাব্দে মাঘী পূর্ণিমার পুণ্যতিথিতে প্রেমভক্তির মহাজন শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয় খেতড়িতে আবির্ভূত হন। নরোত্তমের পিতা ছিলেন গোপালপুর পরগনার অধিপতি রাজা কৃষ্ণানন্দ দত্ত এবং মাতা ছিলেন নারায়ণী দেবী। তিনি জন্ম থেকেই কৃষ্ণ বর্ণের ছিলেন, কিন্তু তিনি শৈশবেই একদিন পদ্মা নদীতে স্নানকালে প্রেমভক্তি লাভ করেন এবং গৌর বর্ণ প্রাপ্ত হন। তারপরে তিনি চলে যান বৃন্দাবনে। নরোত্তম দাস ঠাকুর দীক্ষা লাভ করার জন্য যখন লোকনাথ গোস্বামীর কাছে উপস্থিত হলেন, কিন্তু লোকনাথ গোস্বামী শিষ্য গ্রহণ করতে অস্বীকৃতি জানান। এ কথা শুনে নরোত্তম দাস ঠাকুর হতাশাগ্রস্ত হয়ে পড়েন, কিন্তু তিনি হাল ছাড়লেন না। প্রতিদিন সকালে লোকনাথ গোস্বামী মল ত্যাগ করতেন, কিন্তু পরের দিন তার আর কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যেত না। লোকনাথ গোস্বামী চিন্তা করেন, যে তার বিষ্ঠা পরিষ্কার করে সে অবশ্যই তার পরম ভক্ত। একদিন তিনি ভালো করে লক্ষ্য করে দেখেন, তিনি আর কেউ নয়, নরোত্তম দাস ঠাকুর। তখন লোকনাথ গোস্বামী নরোত্তম দাস ঠাকুরকে বুকে টেনে নিলেন এবং বললেন, তুই একমাত্র আমার শিষ্য হওয়ার যোগ্য। এই বলে নরোত্তম দাস ঠাকুরকে লোকনাথ গোস্বামী এই ধরাধামে একমাত্র শিষ্য রূপে গ্রহণ করেন। পরবর্তীতে সাধনায় সিদ্ধি লাভ করে গুরুদেবের আদেশে তার জন্মস্থান খেতড়ি ধামে ফেরত আসেন এবং ৬টি বিগ্রহ প্রকাশ করে তিনি বৈষ্ণব ধর্ম প্রচার করেন। ধারণা করা হয় এখানে বসেই তিনি মহামূল্যবান
প্রেম ভক্তি চন্দ্রিকা ও প্রার্থনা নামক গ্রন্থ দুটি প্রকাশ করেন। ইতিহাসে পাওয়া যায় লালন শাহ ও মহাত্মা গান্ধী প্রমুখ বিখ্যাত ব্যক্তিবর্গ নরোত্তম দাস ঠাকুরের অনুসারী ছিলেন। খেতড়ি ধামে বছরে 2 বার মহোৎসবের আয়োজন করা হয়ে থাকে। একটি মাঘী পূর্ণিমায় নরোত্তম দাস ঠাকুরের আবির্ভাব তিথি উপলক্ষে এবং অন্যটি নরোত্তম দাস ঠাকুরের তিরোভাব তিথি উপলক্ষে আশ্বিন মাসের লক্ষ্মী পূজার পরে কৃষ্ণপক্ষের পঞ্চমী তিথিতে। তিরোভাব তিথি উপলক্ষে এখানে অনেক বড় 4 দিনব্যাপী মেলা ও মহোৎসবের আয়োজন করা হয়। ভারত ও নেপাল সহ বিভিন্ন দেশের লক্ষ লক্ষ ভক্তের আগমনে উৎসব মুখর হয়ে ওঠে খেতড়ি ধাম। আমরা এখন জগন্নাথ মন্দিরে অবস্থান করছি, দর্শন শেষে পরিক্রমা করছি। জগন্নাথ মন্দির পরিক্রমা শেষে এখন চলে যাব রাধা গোবিন্দ জিউ মন্দিরে। মন্দিরটি বেশ উঁচুতে হওয়ায় অনেকগুলো সিঁড়ি পার করে মন্দিরে উঠতে হয়। মন্দিরের কলাপসেবল গেটটি লাগানো থাকার কারণে সামনাসামনি দেখাতে পারছি না, তবুও চেষ্টা করছি আপনাদেরকে বিগ্রহগুলি দেখানোর। দেখুন, এখানে রাধা গোবিন্দ সাথে তাদের সখীবৃন্দ রয়েছে। দর্শন শেষে চলুন মন্দিরটি পরিক্রমা করে নেই। এখানে সবগুলো মন্দিরেই মোটামুটি পরিক্রমার ব্যবস্থা করা আছে। মন্দিরগুলো প্রদক্ষিণ শেষে তুলসী দেবীকে প্রদক্ষিণ করার ব্যবস্থা করা আছে। চলুন আমরাও প্রদক্ষিণ করে নেই। প্রদক্ষিণ শেষে আপনাদেরকে ধামের সুমধুর হরিনাম শোনানোর চেষ্টা করছি। Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare
আপনারা যারা দেশ বিদেশ বা দূর দূরান্ত থেকে খেতড়িধাম দর্শনে আসবেন তাদের জন্য যে ভক্ত নিবাসগুলো রয়েছে আমি সেগুলো একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি। এখানে থাকার ঘর এবং শৌচাগারের ব্যবস্থা রয়েছে। আপনারা ধাম দর্শনে আসার পূর্বেই যোগাযোগ করে প্রণামী প্রদানের মাধ্যমে আপনার থাকার জায়গা নিশ্চিত করতে পারেন। আন্তর্জাতিক নরহরি শ্রীকৃষ্ণ চৈতন্য সেবা মিশন প্রতিষ্ঠাতা অষ্টোত্তর শতশ্রী শ্রীমৎ স্বরূপ দামোদর দাস বাবাজি মহারাজ গুরু মহারাজের নির্দেশে আন্তর্জাতিক নরহরি শ্রীকৃষ্ণ চৈতন্য সেবা মিশনের বাংলাদেশ শাখা কর্তৃক মহাপ্রসাদ বিতরণের আয়োজন করা হয়। উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন রাধারানী দেবনাথ, প্রদীপ দেবনাথ, অনন্ত গৌর দাস বাবাজি। চলুন তাদের মুখ থেকে কিছু শুনি। আজকের অনুষ্ঠান উপলক্ষে কিছু বলুন। আজকে শ্রীল নরোত্তম ঠাকুর দাস মহাশয়ের পূর্ণ আবির্ভাব তিথি উপলক্ষে এই মাঘী পূর্ণিমা, এই উপলক্ষে আজকে শ্রীপাঠ খেতুরি ধামে আমাদের শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের আবির্ভাব তিথি উপলক্ষে আন্তর্জাতিক নরহরি শ্রীকৃষ্ণ চৈতন্য সেবা মিশন বাংলাদেশ শাখার উদ্যোগে আজকে আমরা একটু মহাপ্রসাদের আয়োজন করেছি, মহাপ্রসাদ বিতরণ করছি। আপনারা কৃপা করে সবাই মহাপ্রসাদ গ্রহণ করবেন এবং আমাদের শ্রীখণ্ড শ্রীমন নরহরি মহাশয়ের প্রচার প্রসার উপলক্ষে আমরা এখানে সমবেত হয়েছি। আপনারা সবাই কৃপা করবেন এবং নরহরির অনুগত্যে আপনারা ভজন করবেন। জয় গৌর নরহরি, রাধে রাধে। এবারে আমরা অনন্ত গৌর দাস বাবাজির মুখ থেকে কিছু শুনব। রাধে রাধে, জয় গৌর নরহরি। আন্তর্জাতিক নরহরি শ্রীকৃষ্ণ চৈতন্য সেবা মিশনের পক্ষ থেকে শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের শুভ আবির্ভাব তিথি মাঘী পূর্ণিমা উপলক্ষে আমাদের মহাপ্রসাদ বিতরণের আয়োজন। কারণ নরহরি শ্রীকৃষ্ণ চৈতন্য সেবা মিশন একটি অরাজনৈতিক এবং সেবামূলক প্রতিষ্ঠান। এই উৎসব উপলক্ষে দূরাগত অনেক ভক্ত আসে এবং অনেক অভুক্ত অবস্থায় ধাম ভ্রমণ করে তারা বাড়ির উদ্দেশ্যে চলে যায়। তাই আমাদের গুরু মহারাজের উদ্দেশ্য যাতে প্রত্যেকটি ভক্ত এখানে এসে প্রসাদ পেতে পারে, তার জন্য আমরা আমাদের গুরু মহারাজের পক্ষ থেকে এই নরহরি শ্রীকৃষ্ণ চৈতন্য সেবা মিশনের পক্ষ থেকে যৎকিঞ্চিৎ প্রসাদের আয়োজন করেছি। সকলের কাছে বিনীত অনুরোধ, আপনারা প্রসাদ গ্রহণ করবেন এবং এই আয়োজনে যদি আমাদের ভুল ত্রুটি হয় আপনারা নিজ গুণে আমার দৃষ্টিতে দেখবেন। জয় গৌর নরহরি। আন্তর্জাতিক নরহরি শ্রীকৃষ্ণ চৈতন্য সেবা মিশনের নিজস্ব প্রকাশনী শ্রীকৃষ্ণ চৈতন্য প্রকাশনী কর্তৃক প্রকাশিত বইয়ের একটি স্টল দেওয়া হয়েছিল। বুক স্টলটিতে সাধন ভজন চন্দ্রিকা, শ্রী দামবর্ধন জমালর্জুন উদ্ধার লীলা ও শ্রী দামোদর ব্রত মাহাত্ম্য, শ্রী সন্ধ্যা কীর্তন, শ্রী গৌরাঙ্গ কীর্তন প্রভৃতি গ্রন্থ বিক্রি করা হয়। চলুন মহাপ্রসাদ বিতরণ দর্শনের পাশাপাশি আন্তর্জাতিক নরহরি শ্রীকৃষ্ণ চৈতন্য সেবা মিশনের বাংলাদেশ শাখার অন্যতম সদস্য রাধারানী দেবনাথের কণ্ঠে ভজন কীর্তন শ্রবণ করি। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া করো মোরে, তোমা বিনা কি দয়ালু জগত সংসারে, জগত সংসারে পতিত পাবন হেতু তব অবতার, মোসম পতিত প্রভু না পাইবে আর, না পাইবে আর। আহা প্রভু নিত্যানন্দ প্রেমানন্দ সুখী, কৃপাবলকন করো আমি বড় দুঃখী, আমি বড় দুঃখী। দয়া করু সীতাপতি অদ্বৈত গোসাই, তব কৃপা বলে পায় চৈতন্য নিতাই, চৈতন্য নিতাই।
গৌরাঙ্গের নিজ শক্তি পণ্ডিত গদাধর চিনিবাস হরিদাস মোরে কৃপা কর, মোরে কৃপা কর। হাহা স্বরূপ সনাতন রূপ রঘুনাথ ভট্ট যুগ শ্রীজীব প্রভু লোকনাথ, প্রভু লোকনাথ। দয়া কর শ্রী আচার্য প্রভু শ্রীনিবাস রামচন্দ্র সঙ্গ মাগে নরোত্তম দাস, নরোত্তম দাস। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া করো মোরে, তোমা বিনা কি দয়ালু জগৎ সংসারে, জগৎ সংসারে। জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু অদ্ভুত চাকু পরকাশ হিয়ায় জ্ঞান তিমির বড় জ্ঞান সুচন্দ্র কিরণে করুণাস এ হলো চন আনন্দ ধাম। অযাচিত মহেন পতিত হেরি যৌপহ যাচি দিল হরি নাম দূরে মতি অগতি সততয় অসতে মতি নাহি সুকৃতি লবলে। শ্রী বৃন্দাবন যুগল ভজন ধন মহে করিল উপদেশ, মহে করিল উপদেশ। নির্মল গৌর প্রেম রস সিঞ্চনে পুরল সব মনয়াস। সুচরম ভোজে রতি না হইল রয়াত বৈষ্ণব দাস, রয়াত বৈষ্ণব দাস। জয় গুরুদেব 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 গুরুদেব। শ্রীল নরোত্তম ঠাকুর মহাশয়ের আবির্ভাব মহোৎসব উপলক্ষে প্রতি বছর বিভিন্ন সংগঠন থেকে মহাপ্রসাদ বিতরণের আয়োজন করা হয়, কিন্তু এবছর ভক্তবৃন্দের সমাগম কিছুটা কম দেখা যায় এবং অন্য কোনো সংগঠনের পক্ষ থেকে প্রসাদ বিতরণের আয়োজন না থাকায় মহাপ্রসাদ গ্রহণে উপস্থিত ভক্তবৃন্দের স্বতঃস্ফূর্ত এবং উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। আমি আন্তর্জাতিক নরহরি শ্রীকৃষ্ণ চৈতন্য সেবা মিশনের বাংলাদেশ শাখার একজন ক্ষুদ্র সদস্য হওয়ায় উক্ত আয়োজনের ব্যস্ততার কারণে খেতড়ি ধামের আরও বেশ কিছু দর্শনীয় স্থান যেমন প্রেমতলী, তমালতলী, পদ্মা নদী, ভজনতলী, খিলনতলী, আম্রতলী, ইস্কন মন্দির দেখাতে পারছি না বলে আমি ক্ষমাপ্রার্থী। পরবর্তীতে সময় নিয়ে এসে সকল স্থান দেখানোর চেষ্টা করব। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। গুরু মহারাজের সুস্থতা ও রোগমুক্তি কামনা করে আজকের মতো শেষ করছি। রাধে রাধে। জয় ঠাকুর নরহরি।